আপনার কি মনে হয় আমি তো খুব বেশি আয় করি না, আমার আবার আয়কর কেন? অথবা আপনি ভাবেন ট্যাক্স দিলে টাকা কমে যায়, কিন্তু জানেন কি অনেকেই ট্যাক্স না দিলেও রিটার্ন না দেওয়ার কারণে জরিমানা খায়। আজকের আলোচনা দেখার পর আপনি বুঝে যাবেন আয়কর আসলে কি, রিটার্ন কি, আর কেন এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। স্বাগতম ইনভেস্টর ইনসাইট চ্যানেলে। এখানে আমরা জটিল বিষয় সহজ ভাষায় বুঝিয়ে দিই। আজ শুরু করছি আমাদের নতুন সিরিজ বাংলাদেশ আয়কর রিটার্ন A to Z গাইড। শুরুতেই প্রশ্ন আসে, আয়কর কি? সহজ ভাষায় বললে আয়কর মানে হলো আপনার আয়ের একটি অংশ সরকারকে দেওয়া। এই টাকায় কি হয়? রাস্তা তৈরি হয়, হাসপাতাল চলে, স্কুল পরিচালিত হয়, সরকারি সেবা দেওয়া হয়। বাংলাদেশে আয়কর পরিচালনা করে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা NBR। রিটার্ন কি? অনেকে মনে করেন ট্যাক্স দিলে তবে রিটার্ন দিতে হয়। এটা ভুল ধারণা। রিটার্ন মানে হলো আপনার আয়ের হিসাব সরকারকে জানানো। আপনি যদি করযোগ্য সীমার নিচে থাকেন, তারপরেও অনেক ক্ষেত্রে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ ট্যাক্স মানে হচ্ছে টাকা দেওয়া, আর রিটার্ন মানে হিসাব জমা দেওয়া। দুইটা এক জিনিস নয়। সবাই কি আয়কর দেয়? উত্তর হচ্ছে না। বাংলাদেশে একটি নির্দিষ্ট আয়ের সীমা আছে, তার নিচে হলে কর দিতে হয় না। কিন্তু যদি আপনার TIN থাকে, অথবা আপনি গাড়ির মালিক হন, ফ্ল্যাট কিনে থাকেন, ব্যবসা করেন, ব্যাংক লোন নিতে চান, তাহলে রিটার্ন লাগবে। রিটার্ন না দিলে কি সমস্যা? অনেকে ভাবে দেই নাই কি হবে, কিন্তু বাস্তবতা হলো জরিমানা হতে পারে, ব্যাংক লোন আটকে যেতে পারে, ট্রেড লাইসেন্স সমস্যা হতে পারে, ভবিষ্যতে বড় অডিট ঝামেলা পড়তে পারেন। আর এখন প্রায় সব কিছুতেই রিটার্ন স্লিপ চাওয়া হয়। ট্যাক্স দেওয়া খারাপ না। দেখুন, ট্যাক্স দেওয়া মানে আপনি দেশের উন্নয়নে অবদান রাখছেন। আর সঠিকভাবে পরিকল্পনা করলে আইন অনুযায়ী অনেকে রিবেটও পায়। এই সিরিজে আমরা দেখব কিভাবে বৈধভাবে কর কমানো যায়। এই সিরিজে আমরা ধাপে ধাপে দেখব কারা রিটার্ন দেবে, TIN কিভাবে খুলবেন, কিভাবে রিবেট পাবেন, কিভাবে অনলাইনে সাবমিট করবেন। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অন্যকে শেয়ার করুন, যাতে সবাই আয়কর নিয়ে ভয় না পায়। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কারা বাধ্যতামূলকভাবে রিটার্ন দেবে। আমি আছি আপনার সাথে ইনভেস্টর ইনসাইটে। ধন্যবাদ।